হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পেলিং এবং গ্রামার চেক করব এবং সাথে থ্যাসারাস বলে একটা অপশান আছে সেটাও জানব। চলুন শুরু করি। যথারীতি আমরা এমএস ওয়ার্ড শুরু করলাম এবং এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না নিয়ে আমাদের তৈরি করে রাখা যে ডকুমেন্ট আছে স্পেলিং অ্যান্ড গ্রামার নামে একটা ডকুমেন্ট অলরেডি আমরা তৈরি করে রেখেছি। এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে এবং কিছু গ্রামার মিস্টেক আছে এবং থ্যাসারাস বিষয়টা বোঝানোর জন্য দুটো ওয়ার্ড লেখা আছে। এই ফাইলটা চলুন আমরা খুলে ফেলি। অনেক বড় ভিউজ আছে, ভিউজটা একটু ছোট করে নিই। এই হচ্ছে আমাদের ডকুমেন্ট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই। এখানে লাল যেগুলো দেখছি আমরা, এই লালগুলো হচ্ছে স্পেলিং মিস্টেক, আর এখানে নীল কালারের ডাবল আন্ডারলাইন যেটা, এগুলো হচ্ছে গ্রামার মিস্টেক। তো চলুন আমরা এটার গ্রামার চেক করব এবং স্পেলিংটা চেক করব। গ্রামার স্পেলিং আমরা এখান থেকে চেক করব, ঠিক আছে? তো এর জন্য আমাদের রিভিউ যে ট্যাব, রিবন ট্যাব আছে, সেখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি লেখা আছে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার। এই রিভিউ ট্যাব থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনে, আচ্ছা কার্সরটা আগে প্রথমে রেখে নিই ডকুমেন্টের একদম প্রথমে, তারপরে এখান থেকে আমরা এই স্পেলিং বাটনটাতে ক্লিক করি। ডান দিকে আমাদের একটা প্রুফিং ডায়ালগ বক্স আসছে এবং নিচে আমরা দেখছি ইগনোর ওয়ান্স, ইগনোর অল, অ্যাড টু ডিকশনারি, এ ধরনের কিছু কথা লেখা আছে। আমরা এটাকে ব্যাখ্যা করব। তো আমাদের ধরে আছে মেজরিটি স্পেলিংটাকে সে ভুল ধরেছে এবং সাজেশনে এখানে মেজরিটির স্পেলিংটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এই মেজরিটি এটাতে আমরা ক্লিক করে যদি সিলেক্ট করি, তাহলে আমার এই মেজরিটিটা ঠিক হয়ে গেছে এবং পরবর্তী ওয়ার্ড, ভুল ওয়ার্ড যেটা আছে সেটাকে মিস্টেক ধরেছে। আচ্ছা, এখানে নিচে ইগনোর ওয়ান্স, ইগনোর অল, অ্যাড টু ডিকশনারি, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তো হ্যাবের সাজেশন ওর এখানে আছে হ্যাব, এটাকেও আমি ঠিক করে দিলাম। তারপরে আছে হিউমার। এখন হিউমার বানানটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এখানে ঠিকই আছে, বাট আমেরিকান ইংলিশ অনুযায়ী HUMOR হবে, হিউমর। আরও দুটো আছে হিউমারাস, আসলে এইটা হচ্ছে কারেক্ট। তো এখানে আমরা যদি ব্রিটিশটা রাখতে চাই তাহলে আমরা এখানে ইগনোর ওয়ান্স বলে দিতে পারি, অথবা আমরা যদি ইগনোর অল বলি, তাহলে এই ডকুমেন্টে যতবার এরকম হিউমারাস এই বানানটা আছে ততবার সে আর বানানটাকে ধরবে না। ইগনোর ওয়ান্স বললে এই মুহূর্তের জন্য, এইবারের জন্য ঠিক করবে। তো আমরা ইগনোর ওয়ান্সও করছি না, আমরা ইগনোর অলও করছি না, আমরা হিউমার এই আমেরিকান ইংলিশটাতে চলে যাচ্ছি। এই অনুযায়ী ডকুমেন্ট আমরা রেডি করছি। র্যান্ডমাইজড টু, এখানে SED আছে, এটা ZED হবে, এটাকে আমরা ঠিক করে দিলাম। এখন এখানে গ্রামার মিস্টেক যেটা আছে সেটা হচ্ছে নিড গ্রামার মিস্টেকে আমি পরে আসি। এম্বারাসিং বানান ভুল, এটাকেও ঠিক করে আসলাম। এখন এই টোটাল সেন্টেন্সটাকে ধরে এখানে নিডসটাকেও ধরে আছে। ইউ নিডস টু বি শিওর দ্যাট, ইউ নিডস হবে না, ইউ নিডই হবে। তো আমরা এই গ্রামারটাকেও ঠিক করে আসি, নিড। তারপরে এখানে ইট ইউজড অ্যান ডিকশনারি অফ ওভার 200 ল্যাটিন ওয়ার্ডস। ইট ইউজড অ্যান হবে না, এটা হবে এ। ওকে, হিউমারটা ওই আবার ধরেছে। আমরা যদি এটা রাখতে চাইতাম তাহলে আমরা ইগনোর ওয়ান্স বা ইগনোর অল করে দিতাম। আমরা আমেরিকানটাতে আসছি। আচ্ছা, এখানে কালীগঞ্জ সিটি কলেজ, এই কালীগঞ্জ কথাটা বাংলাদেশের কালীগঞ্জ, এটা এই ডিকশনারিতে নাই, মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে বা নর্মাল ডিকশনারিতে পাওয়া যাবে না, কিন্তু এটা কারেক্ট হওয়ার কারণে আমি ইগনোর ওয়ান্স করতে পারি। এই মুহূর্তের জন্য এটাকে ছেড়ে দেবে, কিন্তু এই ডকুমেন্টে যতবারই কালীগঞ্জ আছে আমি সবগুলোকেই আমি ছাড়তে চাই। ইগনোর অল বললাই ভালো। আবার যদি অ্যাড টু ডিকশনারি করি, এই ওয়ার্ডটা ডিকশনারিতে অ্যাড করে নেবে এবং কখনোই সে আর ধরবে না। তো আমি কালীগঞ্জকে আমি অ্যাড টু ডিকশনারি করে দিলাম।
ওকে, সিটি কলেজ M1, এই ওয়ানটা এই ওয়ান হবে। ঝিনাইদহ, ঝিনাইদহ হচ্ছে একটা জায়গার নাম, বাংলাদেশের একটা জেলার নাম, এটা ওর ডিকশনারিতে নাই। আমি অ্যাড টু ডিকশনারি করতে পারি, ইগনোর ওয়ান্স করতে পারি, এখন ছেড়ে দেবে। ইগনোর অল বললে আর কখনোই এই ডকুমেন্টের মধ্যে ধরবে না। তো আমি আপাতত এটা ইগনোর অলই করে দিলাম, যতবার ঝিনাইদহ ধরবে না। এখন স্পেলিং কারেকশনের পরে পুরা সেন্টেন্সটাকে সে ধরে বলছে M1, এখানে M1 সাজেশন এটাই করেছে। তো সিটি কলেজ M হয় না, তো এখানে ও কনফিউজড, ও কোনো সাজেশনও করতে পারে না এখানে। সো এইখানে আমরা এটাকে এখানে আমাদেরকে লিখে দিতে হবে ইজ, তারপরেও কি ধরে? হ্যাঁ ধরে, কারণ ইজ ওয়ানের এই স্পেস এখানে একটা বেশি আছে। এই ইজ ওয়ানটা আমরা স্পেসটাকে ঠিক করে দিলাম। কলেজ বানান বেস্ট কলেজেস, অনেকগুলো কলেজের মধ্যে থেকে এইটা বেস্ট কলেজ। ওকে, আর হি গো টু কলেজ রেগুলারলি, হি গো হয় না, হি গোজ। ওয়ান বানান ভুল, ঠিক করে দিলাম। আর শি গো টু কলেজ রেগুলারলি, শি গোজ হবে। স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। আমি মনে হয় আপনাদেরকে ধারণা দিতে পারলাম যে স্পেলিং এবং গ্রামারটা কী ধরনের ব্যাপার। এখন এখানে দুটা ওয়ার্ড লেখা আছে প্রিন্সিপাল, দুটোর বানান আলাদা, কিন্তু কোনোটাকেই সে ধরে নাই। তার মানে এই দুটা স্পেলিং কারেক্ট, কিন্তু আমরা যেটা চাই এখানে কোন প্রিন্সিপালটাকে আমরা ব্যবহার করব, এরকম বহুত ওয়ার্ড কিন্তু ইংরেজিতে আছে। তো আমি আপাতত এই প্রিন্সিপাল যেটা, এইটাকে আমি একটু ধরে নিলাম। ধরে নিয়ে আমি এইখানে রিভিউয়ের ট্যাবের মধ্যে এখানে থ্যাসারাস বলে একটা অপশন দেখতে পাচ্ছি। শিফট F7 প্রেস করলে হবে। আমরা এই থ্যাসারাসটাতে আমি একটু ক্লিক করি, করলে এখানে আবার দেখছি যে থ্যাসারাস বক্স আসছে। এখানে এইটার সিনোনাইমসগুলো দেওয়া আছে। এই প্রিন্সিপালের অর্থ হচ্ছে কোড, বিলিভ, অ্যাটিটিউড, ভ্যালু, স্ট্যান্ডার্ড, সোর্স, অরিজিন। অ্যাটিটিউড, ওপিনিয়ন, ভ্যালু, বেসিস, রুল, ল, থিওরি। মানে এই প্রিন্সিপালের বাংলাতে আমরা বলবো নীতি। তাহলে আমরা এখানে কোন প্রিন্সিপাল চাচ্ছি? কলেজ সংক্রান্ত রিলেটেড তো এই প্রিন্সিপালটা হতে পারে না, এই প্রিন্সিপালটাই হবে। আচ্ছা, এখন এটাতে ক্লিক করে এসে আমরা আবার বলি থ্যাসারাস। তখন বলছে ফান্ডামেন্টাল, লিডার, হেড। তার মানে এই প্রিন্সিপালটা মানে অধ্যক্ষ, এই প্রিন্সিপালটার মানে হচ্ছে নীতি, রুলস। সুতরাং যদি কাছাকাছি অক্ষর পাশাপাশি এভাবে চলে আসে এবং আমরা যদি বুঝে উঠতে না পারি, ডিসিপ্লিন এটাও একই কাছাকাছি আছে। তো এই ধরনের কাছাকাছি ওয়ার্ড থাকলে আমরা থ্যাসারাস থেকে অরিজিনাল মিনিংটা বেছে নিতে পারি। আমার ধারণা আজকের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম, স্পেলিং, গ্রামার অ্যান্ড থ্যাসারাস। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।